পালং শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল পাকোড়া খুবই সুস্বাদু। তো আমি আপনাদের আজকে পালং শাক কীভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি পালং শাক। এই পালং শাক দিয়ে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আমি আজকে ঝোল পাক করবো। আপনারা আমার ভিডিওটা দেখুন। তো অনেকে আছে যে পালং শাক অনেকভাবেই খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়া বা রুই মাছ দিয়া বা ইলিশ মাছ দিয়া। তো আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। তো আমি এখন শাকটা আমি ধুয়ে সুন্দর করে নিব। তো আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করার জন্য এখানে আমি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, দেবো আমি আদা রসুন বাটা পেঁয়াজ 1 চামচ দিব। আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মশলাটা না তুলে একটু পানি দিয়ে দেবো। জাল অনুযায়ী দেবো আমি শুকনো মরিচের গুঁড়া, আমি স্বাদ মতন দিব লবণ। আমি কয়েক টুকরা দিব আমি কাঁচামরিচ। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিব চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমার যে চিংড়ি মাছটা মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পালং শাকগুলো দিয়ে দিব। এই পালং শাকটা রান্না করা মানে একদমই সহজ, কারণ এগুলো অল্পতে কিন্তু নরম হয়ে যায়। তো দেখলাম তো আমার একদম এই যে পালং শাকটা, এখানে আমি কোনো পানি দিই না। আমি পালং শাকটা 3-4 ঘন্টা আগে কেটে ধুয়ে আমি পানি জলে নিছি, তারপরে দেখেন একদম পানি হয়ে গেছে। তো এখানে আমি কোনো আমি পানি দিই না, এমনিতে আমি সিদ্ধ হয়ে করে দেবো। আর পালং শাক আপনারা বেশি একটা ঢাকনা দিয়ে রাখবেন না, ঢাকনা দিয়ে রাখলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। মানে অর্ধেক সিদ্ধজন হবে তখন ঢাকনা সরিয়ে দেবেন, তাহলে ওই সবুজ কালারটাই থাকবে। পালং শাকের কালার কখনো পরিবর্তন হবে না। তো দেখলাম তো আমার শাকটা পালং শাক চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন তো আমার এই যে পালং শাক রান্নাটা কেমন হয়েছে, আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার এই ভিডিওটা যদি একবার যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, এবং নতুন হয়ে যারা আছেন তারা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।